হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। ডিএইচ ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত। তো ফ্রেন্ডস, আজকে আমি একটা ইউনিক টাইপের, একদম নতুন টাইপের স্যান্ডউইচ তোমাদের বানিয়ে দেখাবো। তো তার জন্য নিয়ে নিচ্ছি এখানে টক দই। দেখতে পাচ্ছ, এই যে সাদা টক দই নিয়ে নিয়েছি। তারপর নিতে হবে একটা কাপড়, মানে একটা পাতলা কাপড় নিতে হবে, যার মধ্যে টক দইটা ঢালবো আমি এখানে। তো এখন জলটা ভালো করে বার করতে হবে চিপে চিপে। তো একদম যেন জল থাকে না দইয়ের মধ্যে, তো এইভাবে বার করে নিতে হবে। দেখতে পাচ্ছ যে কতটা জল থাকে টক দইয়ে। তো কিছুক্ষণের জন্য এটাকে ঝুলিয়ে রেখে দেবো তাও। তো এইভাবে কিছুক্ষণের জন্য রেখে দেবো। এবার কিছু ভেজিটেবল কাট করে নেবো, যেগুলো আমার স্যান্ডউইচে আমরা ব্যবহার করব। তো এখানে প্রথমে নিয়ে নিচ্ছি টমেটো, ক্যারেট, মানে হচ্ছে ক্যারেট। তারপর নিয়ে নিচ্ছি বাঁধাকপি, পেঁয়াজ, ক্যাপসিকাম। তো এই যে দেখতে পাচ্ছ গাজরটা। তো এখান থেকে এইটুকু কাটবো আমি। তো এখন ভালো করে কেটে নেবো। তো পিলার দিয়ে ভালো করে ছিলে ছিলে কেটে নিচ্ছি। তারপরে তোমরা যদি চাও আরও ভেজিটেবল অ্যাড করতে পারো, মটরশুঁটি বা অন্য কোনো কিছু আরও অ্যাড করতে পারো তোমাদের মন পছন্দ মতো। তো এইভাবে আমি চপ করে নেবো। দেখতে পাচ্ছ এই যে কুচো কুচো করে এইভাবে কেটে নিতে হবে। আর টমাটোমের বীজটা দিলে হবে না, আমি টমাটোমটা মানে কাটার পদ্ধতিটা তোমার দেখাবো। টমাটোমটা এই যে এই সাইড থেকে নেবে, কারণ বীজটা নিলে জলটা বেশি থাকবে, জল জল টাইপের। এরকম সাইড থেকে নিতে হবে, শুধু খোসার অংশটা এরকম টাইপের, ঠিক আছে? কিন্তু বীজের ওই অংশগুলো নেওয়া চলবে না। তো সবগুলো কেটে তোমাদের দেখাচ্ছি এবার। তো বন্ধুরা, সব কিছু আমাদের কাটা হয়ে গেছে। আমি তাও স্ক্রিনে দিয়ে দিয়েছি যা যা আমি কেটে নিয়েছি। এখানে এক্সট্রা যা যা নিয়েছি সব কিছু দেখিয়ে দিয়েছি। এবার নিয়েছি একটু ব্রেড। তো আমি এখানে চার চার পিস ব্রেড স্লাইস নিয়েছি। তারপরে নিয়েছি মায়োনেজ, তারপরে হচ্ছে টমেটো সস, বাটার আর চিজ। তো দেখতে পাচ্ছ যে আমি সব দেখিয়ে দিলাম একদম কী কী নিয়েছি। তারপর আমি যাবো এখন দইয়ের দিকে। দইটা কতটা কী হলো দেখবো, এবার খুলবো, ওপেন করবো এটাকে। এখন নিশ্চয়ই জল টল এখন কিছুই নেই, একদম ড্রাই হয়ে গেছে মনে হচ্ছে। তো দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, জল টল একদম চলে গেছে, এখন শুধু একদম ড্রাই হয়ে গেছে। এটাকে ভালো করে ভেঙে নেবো, আর ভেঙে নিয়ে ভালো করে এটা ম্যারিনেট করবো। তো ভালো করে ভেঙে নিয়েছি। এবার এর মধ্যে দেবো মেয়োনিজ, তারপর দেবো টমেটো সস, তারপরে যে ধনে পাতা কুচি, তারপরে যে গ্রিন চিলিগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম এর মধ্যে, কিছুটা লবণ, ব্ল্যাক পেপার, গোলমরিচের গুঁড়ো। তো ভালো করে মিক্স করবো এটাকে। তো দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, এরকম কালার চলে আসবে একদম। তো এখন একটা ফ্রাই বানাবো ভেজিটেবলগুলো, কারণ ভেজিটেবলগুলো একদম কাঁচা ঢাললে হয়তো ভালো লাগবে না। সেই জন্য আমি এটাকে ভালো করে ফ্রাই করে নেবো, যাতে কোনো কাঁচা ভাবটা যেন না থাকে। তার জন্য নিয়ে নিচ্ছি বাটার। একটা ফ্রাই প্যানের মধ্যে বাটার দিতে হবে। তো এখানে আমি কোনো তেলের ব্যবহার করছি না, একদম। এবার যা যা ভেজিটেবলগুলো ছিল বাদ বাকি সেগুলো এর মধ্যে ঢেলে দেবো, আর কিছুক্ষণের জন্য রোস্ট করে নেবো। তো একদম অন্য স্যান্ডউইচের থেকে একদম ইউনিক স্যান্ডউইচ, নতুন টাইপের স্যান্ডউইচ। স্যান্ডউইচ তো অনেক রকমের দেখেছো, কিন্তু এটা একদম ইউনিক, কিন্তু এটা বিশাল টেস্ট। আর বাড়িতে তোমরা বানাতে পারবে, ওরা কোনো গ্রিলের দরকার পড়বে না এখানে। তো এই ভেজিটেবলগুলো ফ্রাই করা হয়ে যাওয়ার পর এর মধ্যে ঢালতে হবে যে সসটা বানিয়েছিলাম। আর এই স্যান্ডউইচটা তোমরা তাওয়ার মধ্যে ব্যবহার করতে, মানে বানাতে পারবে, তাওয়ার মধ্যে বানাতে পারবে, কোনো গ্রিলের কোনো দরকার পড়বেই না। তো এখানে ব্রেড স্লাইসগুলো এবার রাখলাম। রাখার পরে এর মধ্যে দিতে হবে প্রথমে বাটার। তো ভালো করে বাটার লাগিয়ে নিতে হবে এইভাবে চারটেতেই। তো বন্ধু, দেখতে পাচ্ছ আমাদের পুরো বাটার লাগানো হয়ে গেছে। বাটার আবার পরে ব্যবহার হবে। তো এইবার যে সসটা বানিয়েছিলাম সসের মতন যেটা, এইটা এর ওপর দিয়ে দেবো, আর ভালো করে এটাকে লাগিয়ে নেবো ভালো করে। তো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে লাগিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছ একদম প্লেন করে লাগিয়ে নিয়েছি। তার উপর দিলাম চিজ। তোমরা সেই স্ল্যাশ চিজগুলো তোমরা ব্যবহার করতে পারবে, যেগুলো একদম স্ল্যাশ পাওয়া যায়। তার উপর ব্রেড বসিয়ে দিলাম, দেখতে পাচ্ছ এইভাবে। তো আমাদের এখন একদম ফাইনাল হয়ে গেছে। এখন আমি করব টোস্ট, মানে গ্রিল করব। তাওয়ার মধ্যে করব, যেটা আমি একদম উপর দিয়ে বাটার লাগিয়ে নিলাম। তারপর তাওয়ার উপরে কিছুটা বাটার। তো গরম হয়ে যাওয়ার পর তাওয়ার মধ্যে আবার দিয়ে দিতে হবে ব্রেডগুলো।
আর একদম লো ফ্লেমে করে দেবে তোমরা যখন গরম হয়ে যাবে তাওয়াটা, তারপর একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবে কিছুক্ষণের জন্য। তারপর কিছুক্ষণ পরে, কিছু সেকেন্ড পরে ওপেন করবে, ওপেন করে একবার দেখবে ব্রাউন হয়ে গেছে নাকি। তো দেখতে পাচ্ছ ফ্রেন্ডস একদম ব্রাউন হয়ে গেছে, এক সাইডে পুরো ক্রিস্পি টাইপের হয়ে গেছে, আর এক সাইডে করে নিলাম এইভাবে। তো দু সাইডে এইভাবে যখনই হয়ে যাবে তখন নামিয়ে নেবে তোমরা। তো এবার আমি তোমাদের কাটিং করে দেখাবো। তো এইভাবে দেখতে পাচ্ছ ব্ল্যাক ব্ল্যাক কোনো ভাব থাকলে এইভাবে হালকা করে সরিয়ে নেবে। তো আমি এখন কাটিং করে তোমাদের দেখাবো যে ভেতরে কেমন। তো ফ্রেন্ডস একদম দেখতে পাচ্ছ একদম একদম চিসি টাইপের, একদম মানে বাড়িতে তৈরি মানে করলাম এত সুন্দর। এই দেখতে পাচ্ছ এইরকম টাইপের হবে তোমরা বাড়িতে বানালে অবশ্যই। তো এর ওপর আমি কিছু গার্নিশিং করব, তার মধ্যে হচ্ছে ক্যাবেজ, বাঁধাকপি কুচি এবং ধনেপাতা কুচি ওপর দিয়ে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেবো সস কিছুটা, ব্যাস আমাদের একদম শার্প রেডি হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে স্যান্ডউইচ এই পর্যন্ত। আবার ফের নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন। ডিএইচ ভিলেজ ফুডে অবশ্যই সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।